আমরা আসলে তথ্য পেয়েছি, আমরা এর আগেও যেটা জানছিলাম যে আসলে দিনাজপুরে এবং দিনাজপুর মেডিকেল হাসপাতালে আমরা এর আগে যেটা দেখিয়েছি আসলে প্রায় 6 থেকে 7 জন 8 জন পর্যন্ত আসলে গুলিবিদ্ধ হয়েছে। তবে যাদের সামান্য গুলি লেগেছে তারা আসলে চলে গেছে। এবং এখন পর্যন্ত যারা এখনো 4-5 দিন ধরে মেডিকেলে রয়েছে, আমরা টোটাল জেনেছি যে 4 জন মেডিকেলে রয়েছে। এখন আমরা আসলে সেই 4 জনের রিপোর্ট নিব আর আসলে 4 জনের কি অবস্থা। আমরা বর্তমানে 304 রুমে আছি এবং এই রুমেই সেই 4 জন রয়েছে। আমরা সেই 4 জনের একটু তথ্য নিব এবং তারা বর্তমানে কি অবস্থায় রয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরে বর্তমানে কি অবস্থায় রয়েছে আমরা তাদের কাছ থেকে সেটা জানবো। যদি আপনারা একটু আসেন। আচ্ছা, এখানে ভাই একটা রয়েছে। আসসালামু আলাইকুম। আপনি আসলে কি কোটা সংস্কার আন্দোলনে আপনি হচ্ছে যে গুলি খেয়েছেন? কোথায় গুলি খেয়েছেন? পিঠের মধ্যে গুলি খেয়েছেন। আপনারা আসলে দেখছেন যে আসলে ছিটা গুলি মারা হয়েছে এবং পিঠের একদম মানে পুরো পিঠ আসলে ঝাঁঝরা করে ফেলছে ছিটা গুলি। আচ্ছা, আপনারা আসলে দেখছেন আসলে আপনার বর্তমান অবস্থা কি? থেকে অনেক ভালো আছে। ডক্টর কি বলছে? ডক্টর বলছে যে সমস্যা হবে না, ভিতরে গুলি ঢুকে আছে অনেকগুলা, বলছে এটা মানে ওষুধ দিয়ে আর কি ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ভিতরের গুলি বের করা যাবে না? না যাবে। আচ্ছা, এটা কতদিন লাগতে পারে? 2 মাসের মতো। 2 মাস। আচ্ছা, আপনার নাম? নাম মোহাম্মদ রফিকুল। আপনার পুরো তথ্য দেন আসলে। মানে তথ্য কি করতে আপনার বাসা, আপনি কিসে পড়েন বা কি করেন? পড়ালেখা আগে করতাম, এখন হইলো গাড়ি ইলেকট্রিকের চাষ। আর বাসা হইলো মহৎপাড়া, আমার ঘর বাড়ি মহৎপাড়া, কসবা মহৎপাড়া বলে। কসবা মহাৎপাড়া। আচ্ছা, নাম যেন কি বলছিলেন? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, আসলে শুনছিলেন এবং দেখছিলেন যে এর পিঠ আসলে ঝাঁঝরা করে দিয়েছে গুলিতে। ভাইয়ের নাম হচ্ছে রফিকুল ইসলাম, কসবায় মোহাম্মদ পাড়ায় বাসা তার। আমরা চলে যাব আরেক ভাইয়ের কাছে আসলে, যার আপনারা দেখেছিলেন যে পেট আসলে পেটের বাম সাইড একদম ছিলে গেছে। আমরা আসলে ওই ভাইয়ের কাছে চলে আসছি যে ভাই সব থেকে বেশি গুরুতর এবং বিভৎস অবস্থায় আঘাত পেয়েছে। আমরা ভাইয়ের কাছে আসবো। আচ্ছা, একটু ভাইয়ের সাথেই কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখন কি অবস্থা আপনার? অনেকটাই বেটার। আচ্ছা, আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আসলে শারীরিক? আমার গুলি লাগছে পেটের মধ্যে সাইডে, মারও খাইছি অনেক। আচ্ছা, সামান্য করে যদি আমরা দেখাই আসলে যে ভাইয়ের আসলে বেশি দেখানো যাবে না, ভাইয়ের এই জায়গায় আসলে অনেক বড় ক্ষত হয়েছে। তো ভাইয়ের বাম সাইড, এটার বাম সাইডের অনেকটাই আসলে ক্ষত হয়েছে। আপনাদের অপারেশন করতে হয়েছে এটা। ভিতরে কি আপনার কোনো গুলি রয়েছে? বলছি আমার ভিতরে কোনো গুলি নেই। আপনি সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে? 1.5 থেকে 2 মাস। আচ্ছা, আপনার আপনার নাম কি? রবিউল ইসলাম। আপনার বাসা? উত্তর গোসাইপুর। আপনি কিসে পড়তেন? মাদ্রাসার স্টুডেন্ট। মাদ্রাসার স্টুডেন্ট। আচ্ছা, এখন মনের অনুভূতি কি আসলে, কেমন লাগছে? এই আন্দোলনে এত কষ্ট করছেন আপনারা। আসলে আমি কোথাও যাইতাম না, যাওয়ার বাসায় আম্মুকে বলছিলাম, হাসিমুখে বলছিলাম ফিরে আসবো না, আবার সাথে আপনি এটা বলছিলেন? যেহেতু আমি সেভাবে নেয়নি। পরের দিন মনের মতো চিন্তা নিয়ে আসছি, মায়ের রক্ত যদি জীবন থেকে তো থাকবে, নাহলে স্বাধীন করার জন্যতে আসছে। আচ্ছা, যে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ চাই, ইসলামী আন্দোলন আমরা যেগুলো করতাম, আমি কোনোদিন কোথাও যাইনি। যখন দেখতাম যে আমার বিরোধিতা হতো, আমার খুব কষ্ট ছিল। আসলে আমি কোরআনের পক্ষ দিয়ে নামছি। আমি যখন
সামনে যেন আমাদের কোরআনের আইনগুলো চালু হয়, কোরআন রাষ্ট্রীয় যেন আইনগুলো মানে সবাই, এটাই আমাদের পরিকল্পনা। আর খুশি হয়েছি যে যারা আমাদেরকে প্রোডাক্ট দিয়েছে তাদের জন্য শুকরিয়া, যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। জি, ধন্যবাদ। আসলে রবিউল ইসলাম ভাইয়ের কথা শুনছিলেন যে রবিউল ইসলাম ভাই যার চাওয়া আসলে যে এত কষ্ট, বাসার থেকে বের হয়েছে, মা বাবাকে বলে এসেছে হয় স্বাধীন হব, দেশ স্বাধীন করব, না হয় নিজে শহীদ হয়ে যাব। এই কথাই বাসার থেকে বলে বের হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে রবিউল ভাই সামান্য কিছু রক্তক্ষরণ হয়েছে এবং কষ্ট হয়েছে, জীবনটা ত্যাগ যায়নি এবং তারা স্বাধীন হয়েছে। আর ভাইয়ের চাওয়া ছিল যে ইসলামীতে আমাদের দেশ পরিচালনা হবে, ইসলামীতে দেশ পরিচালনা হওয়ার জন্য ভাইয়ের এই ইচ্ছা এবং চেষ্টা। এখানে পাশে আরেকটি বেড রয়েছে, আসলে এখানে আরেক ভাই ছিল, তো ভাই হয়তো কোথাও পরীক্ষা নিরীক্ষার জন্য গিয়েছে অথবা হয়তো কোথাও গোসলে গিয়েছে। এখানে আমরা কাউকেই পাচ্ছি না বেডে, তবে আমরা এখানে ফাইল পেয়েছি, আমরা শুধুমাত্র এই ফাইলে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে ভাইয়ের আসলে নাম, ভাইয়ের নাম হচ্ছে ছাব্বির। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে ছাব্বির। হ্যাঁ, 25 বছর বয়স। আমরা ভাইয়ের ব্লাড গ্রুপ এ পজিটিভ। ভাই এখনো ভর্তি রয়েছে। ভাইয়ের নাম সাব্বির। তবে সব কিছু তথ্য পেলে আমাদের আরো ভালো হতো, আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারতাম। বাসা পীরগঞ্জে। আচ্ছা, খুব ভালো, বাসা পীরগঞ্জ। ভাইয়ের নাম সাব্বির। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সর্বশেষ এতটুকু তথ্য পেলাম যে ভাই আসলে কোথাও গিয়েছে, ছাব্বির। তো আসলে আমরা বাড়াইতে চাবো না, আসলে এখান থেকে শেষ করছি। আপনারা সকলেই যারা যারা অসুস্থ হয়েছে, যারা যারা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের জন্য দোয়া করবেন এবং যে যতটুকু পারেন ভাইদের সকলকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবেই হোক না কেন ভাইদেরকে সহযোগিতা করবেন, এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সঠিক তথ্য বের করার চেষ্টা করছি। আপনাদের সেবায়, আপনাদের সঠিক তথ্য দেওয়ায় আমরা নিয়োজিত।